হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো গাইস, আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তবে আগেই আমাদের কাছে সরি চাইছি, কারণ দুদিন লেট হয়ে গেল ভিডিওটা এডিট করাবি না। তো যাই হোক, চলো আজকে একটা নতুন জিনিস আমি তৈরি করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তার সঙ্গে তোমাদের সঙ্গে একটু কিছু গল্প করতে ইচ্ছে করলো। ভিডিও শেষে একটু গল্পও করব। তো চলো দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তো চলো চটপট ভিডিওটা শুরু করা যাক। পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আজ হচ্ছে উল্টো রথ, আর তার সাথে হচ্ছে শনিবার। তো সেই কারণে বাড়িতে মেনু করার ইচ্ছা আছে। আলু দিয়ে সোয়াবিন দিয়ে মাখা মাখা একটু তরকারি, আর গরম গরম লুচি, আর তার সঙ্গে হচ্ছে আজকে একটা দারুণ জিনিস, যেটা হচ্ছে সিমই। এই যে, তো সিমইটা তো দুধ দিয়েই হবে। এই যে 500 দুধ আছে এখানে। আর তার সঙ্গে তোমাদের দাদুভাই একটা নতুন জিনিস নিয়ে এসেছে, এটা আজকে নতুনই করছি। মিল্ক মিট লেখা আছে এখানে, এই যে। তো এটা না ক্ষীর পুরো। আমি একটুখানি মুখে দিয়ে দেখেছি, দারুণ সত্যি ক্ষীরের মতো। এই যে, এই যে, তো পুরো ক্ষীর কড়াই আছে এটা। তো এটা ওই দুধটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করব। সিমুইটা ভেজে রাখলাম, তো তারপরে সিমুইটা দিয়ে দেবো। আর সিমুইটা পুরোটা এমনি ঘিয়েই ভাজি, আমি তেলে ভাজি না, ঘিয়েই ভেজেছি। তো সিমুইটা আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো চলো এখন নামিয়ে নিই। আর এবার একা একা ক্যামেরা করলে খুবই সমস্যা, ধরার কেউ থাকলে ভালো হয়। তো এবার আমি দুধটা বসিয়ে দিয়েছি, আর এইটা তো আমি রেখে দিয়েছি। তো এটা টেস্ট করেছি একবার, তোমাদের সঙ্গে আরেকবার টেস্ট করি। সেই ব্যাপার, পুরো ক্ষীর। তো এটা দুধের মধ্যে দেবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ব্যাক ক্যামেরায়। প্রায় ফুটে এসেছে দুধটা আমার, দেখতেই পাচ্ছ। পাশে হালকা করে একটু ফুটে উঠলে এটা দিয়ে দেবো। তো ফুটে উঠেছে, চলো এবার এটা দিয়ে দেবো। একটু ছেলেদের জন্য রাখবো, আমি বলেছে রাখতে। তো এই যে এইটুকুনি ছেলেদের জন্য থাকলো। আর এই যে ইনি হচ্ছে কাঁচা সোয়াবিনগুলো সব খেয়ে নিচ্ছে। আজকে আর তরকারি হবে না, কাঁচা সোয়াবিনই খাও তুমি। সব সোয়াবিনগুলো বসে বসে খেয়ে নিয়েছে। তো চলো একটা পায়েসের চামচ নিয়ে নিয়েছি, এগুলো আমার পায়েসের জন্যই করা। তো একটু হেলিয়ে দেবো। তো এর মধ্যে আমি এলাচ ছেঁচে রেখেছি, দিয়ে দেবো। আচ্ছা, এটা একটু ফুটে উঠলে সিমইটা দেবো। তো ততক্ষণ ফুটুক। আর এই যে ছেলেদের জন্য এইটুকুনি রেখেছি, আমার 3 বাবুর জন্য রাখতে বলে গিয়েছে, খাবে। তো দুধটা আমার ফুটে উঠেছে। তো এবারে এর মধ্যে সিমই দিয়ে দেবো, কারণ হচ্ছে আগের মিলমিকটা পুরো ক্ষীর হয়েছিল। তো এই যে সিমই আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে পুরোটা দেওয়ার জন্য আমার 2টো হাতের দরকার। তো সেই কারণে একটু ওয়েট করো, আবার আসছি। পুরো চেঁচে পুচে দিয়ে দিয়েছি, দেখো পুরো কড়াই খালি। তো আমার সিমইগুলো দুধের মধ্যে টকবক টকবক করে ফুটছে।
গাইস আমার সিমুইয়ের পায়েস পুরো কমপ্লিট, একদম ক্ষীর ক্ষীর হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই হচ্ছে আমার সিমুইয়ের পায়েস। তো চলো আবার ব্যাক ক্যামেরা করে তোমাকে আমার বদনটা দেখাই, তারপরে বলছি কি। তো গাইস ফাইনালি আমার পায়েসটা তো হয়েই গিয়েছে, তোমরা দেখলে। তো আমি চিনি দিইনি, চিনি বা কোনো মিষ্টি ওখানে অ্যাড করিনি, কারণ হচ্ছে পোটটা দিলাম সেটার মধ্যে প্রচুর পরিমাণে মিষ্টি দেওয়া আছে। তো আমি মুখে দিয়ে দেখলাম মানে ভালোই, মানে প্রচুর মিষ্টি হয়ে গিয়েছে। আর আমরা এমনি হালকা মিষ্টি খাই, আর তার মধ্যে আমার মিষ্টিটা একটু বেশিই লাগছে, বেশিই হয়ে গেল। যাই হোক, এর মধ্যে আমি মিষ্টি দিইনি। তো খেতে যদি ভালো লাগে তাহলে আমার ফ্রিজ পুরো ভরে। মিল্ক মিট যেটা রেখেছিলাম সেটা হয়েছে তোমার, হ্রদ নিয়ে যারা গিয়েছিলো তোমাদেরকে তো দেখালামই, আগের ভিডিওয় দেখেছো হ্রদ নিয়ে যেতে। তো তাদেরকে সবাইকেই মিষ্টিমুখ করালাম, 1 চামচ করে খাওয়ালাম। খাইয়ে 1 চামচ মতো আছে তোমাদের দাদাভাইয়ের জন্য, আমি খাবো না, খুব মিষ্টি, এমনি পায়েস খাবো। তো তোমাদের দাদাভাইকে 1 চামচ দেবো, আর বাদ বাকি 5-6টা বাচ্চা এসেছিলো, সবাইকে 1 চামচ করে দিয়েছি, মিষ্টিমুখ করিয়েছি। সোজা রাতে তো খাইয়েছিলাম ঘুগনি লুচিফুচি, ঘুগনি খাইয়েছিলাম, লুচিফুচি করতে পারিনি। আর তোমার যেতেও পারিনি, জিলাপি কিছুই আনতে পারিনি। আর খিচুড়ি খাওয়াই, সেটাও খাওয়াতে পারিনি বছর, বৃষ্টি আসতো নাকি, যাই হোক। তো ওই জন্যে উল্টো রথে একটু মিষ্টিমুখ করানোর ইচ্ছা হচ্ছিলো, তাই ওইটা ছিল, এটা খাইয়ে দিলাম। যাই হোক চলো, আর একটা আনন্দের খবর, সেটা হলো এক্ষুনি ফোন এসেছিলো, তোমাদের দাদাভাই ফোন করেছিল। আনন্দ বলতে আমার রান্না করতে না হলেই ভালো, মানে আমি রান্না করতে খুব বিরক্ত, মানে খুব এলাচ্ছি আমার রান্নাতে। তো এখন ক্ষীরটা হয়ে গেল, আর তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বলল যে 6:30টার সময় রেডি হয়ে থেকো। আমি বললাম কেন? তো বলছে আমি টোটো মানে ভাড়া করেছি, টোটো যাবে 6:30টার সময়, তো ছেলেদের নিয়ে তুমি রেডি হয়ে ধুবুলিয়ায় আসবে। তো ধুবুলিয়ায় আমি ট্রেনে নামবো, তো সেখানে টোটোয় আমি উঠবো, উঠে আমরা রথ দেখতে যাব। কি মজা, সত্যি খুব মজা। মানে সুজারা তো প্রতিবারই দেখি ওর সঙ্গে, আমি যে সুজাই বলো উল্টোই বলো, আমরা ধুবুলিয়ায় যাই, আমি আর ও, আর ছেলেরা এখানেই থাকে, ছোটোটাকে নিয়ে যায়। তো এবছর ওর ছুটি ছিল না, সেই কারণে বেরোতে পারিনি, আর আমি যাইও নি, যে যা বলবো, ইচ্ছা করেই যাইনি। যে বাড়িতে রথ পুজো হয়েছে, ব্যাস জগন্নাথকে দেখে নিয়েছি। সোজা রথে যেতাম, বৃষ্টির জন্য যাইনি। আর আজকে আমার মনটা ভালো ছিল না, যে বরের সঙ্গে যেতে পারলাম না, সেই কারণে। তো চলো, জগন্নাথ চেয়েছে, তাড়াতাড়ি ট্রেনটাও পেয়েছে, ট্রেনে আসছে, ওখানে 7টায় নামবে, আমরা এখান থেকে 6:30টায় বেরোবো। তো আমাকে ফোন করে বলছে রান্না করতে হবে না, আমরা আজকে মেলায় ঘুরবো, মেলায় খাবো। কি মজা! তা কার কার আমার মতো মজা হয় রান্না করতে না হলে কমেন্ট করে জানি অবশ্যই, আমার খুব মজা হয় রান্না করতে না হলে। তো চলো আজকের মতো এখানেই, টাটা।